মাত্র 30 সেকেন্ডে খাবার গরম, কিন্তু মাইক্রোওয়েভ ওভেনে তো আগুন নেই অথবা গরম বাতাসও নেই, তাহলে খাবারটা গরম হয় কিভাবে? তাহলে আজকে আমরা এই ওভেনের পিছনের বিজ্ঞানটি জানবো মাত্র 5 মিনিটে। আচ্ছা, মাইক্রোওয়েভটা কি? মাইক্রোওয়েভটা হচ্ছে এক ধরনের তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ। আমরা জানি আলো এক ধরনের কি তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ, এই মাইক্রোওয়েভটা হচ্ছে সেই গ্রুপেরই একটা তরঙ্গ। তাহলে মাইক্রোওয়েভটা হচ্ছে এক ধরনের তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ। আমরা আলো দেখতে পেলেও মাইক্রোওয়েভটা দেখতে পাই না, কারণ তরঙ্গ দৈর্ঘ্যের ভিন্নতার কারণে। আচ্ছা, একটা মাইক্রোওয়েভের সবচাইতে গুরুত্বপূর্ণ অংশটি হচ্ছে এই ম্যাগনেট্রন, এই পার্টটা। কারণ আমরা জানি একটা মাইক্রোওয়েভ ওভেনে বিদ্যুৎ সংযোগ দেওয়া থাকে। এখন এই বিদ্যুৎটাকে এই ম্যাগনেট্রন, এই পার্টটা কি করে? মাইক্রোওয়েভ তরঙ্গে রূপান্তরিত করে। অর্থাৎ একটা বিদ্যুৎ শক্তিকে সে কি করে? মাইক্রোওয়েভ শক্তিতে সেটাকে কনভার্ট করে। আচ্ছা, এখন আমরা দেখবো যে আসলে সে খাবারটাকে কিভাবে গরম করে। তো এই মাইক্রো তরঙ্গ, যে এটা মাইক্রোওয়েভ তরঙ্গ, এটার একটা বিশেষ ধর্ম হচ্ছে এটা এই পানির অণুগুলাকে ঘোরাতে থাকে, এবং এটা 1 সেকেন্ডের মধ্যে একটা পানির অণুকে সে কয়েক লক্ষ বার ঘোরাতে পারে। তো এটার ফলে কি হয়? পানির অণুগুলোর গতি বেড়ে যায় এবং তাদের মধ্যে অনেক সংঘর্ষ হয়। তো এটার ফলে পানির কি হয়? তাপমাত্রাটা বেড়ে যায়, এবং খাবারের মধ্যে পানি থাকে, তাই পানির তাপমাত্রা বেড়ে যাওয়ায় কি হয়? খাবারের তাপমাত্রাটাও বৃদ্ধি পায় এবং খাবার কি বেশি তাপ শোষণ করে থাকে। এভাবে সে খাবারটাকে কি করে? গরম করে। আচ্ছা, মাইক্রোওয়েভ এ এখানে একটা টার্ন টেবিল থাকে, এটা ঘুরতে থাকে। এটার কারণটা হচ্ছে এটা যখন ঘুরবে তখন প্রত্যেকটি খাবারের অংশগুলাই কি সমানভাবে তরঙ্গটা শোষণ করতে পারবে, এই জন্য এখানে একটা টার্ন টেবিল থাকে যেটা ঘুরতে থাকে। আচ্ছা, আমাদের ওভেনের মধ্যে আমরা প্লাস্টিক বা কাচের পাত্র ব্যবহার করলেও কিন্তু আমরা ধাতুর কোনো পাত্র বা ধাতুর কোনো চামচ ব্যবহার করতে পারি না। এটার কারণটা হচ্ছে কি? এই মাইক্রোওয়েভ তরঙ্গ এটার কিন্তু প্রতিফলিত হওয়ার ধর্ম আছে। তো এটা যখন ধাতুর পাত্রে যদি এখানে রাখা হয় তাহলে সে প্রতিফলিত হয় এবং এইখানে কি বিস্ফোরণ ঘটাতে পারে। সেই জন্য আমরা কাঁচ বা প্লাস্টিকের পাত্র ব্যবহার করি যাতে সেটা প্রতিফলিত না হয়। তো আমরা এই আজকে ছোট্ট ক্লাসে শিখলাম যে আমরা কিভাবে ওভেন ব্যবহার করে খাবার গরম করে থাকি, এর পেছনের বিজ্ঞানটা কি, সেটা কিভাবে কাজ করে। পরবর্তীতে আবার নতুন কোনো টপিক নিয়ে আলোচনা হবে।